মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 12:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে অনেক খিচিবিচি। ছোটোবাবু একটু ঘুমিয়েছে 10 মিনিট মতো, তারপরে উঠে গেছে, তারপরে দুনিয়ার পেচ্ছাপ করেছিল, সেগুলো কাচাকুচি করলাম। সকালবেলা ছাতু খেয়েছি, ছাতু খেয়ে জানি না এখন খিদে পেয়ে গেছে আমার প্রচুর, তো ভাতটা নামিয়ে ফেলেছি, তরকারি চাপিয়েছি। আর বড়োবাবুর হচ্ছে নিমন্ত্রণ ছিল বাল ভোজানো বলছে এখানে বাচ্চাদেরকে খাওয়ানো, তো সকালবেলা 10টা সাড়ে 10টার দিকে খেয়ে চলে এসছে। ওর মাস্টার এসছে, পড়াতেও পড়ছে, আজকে রবিবার সকালে পড়া। আর আমি হচ্ছে একটু ভাত খাবো, ভাতটা হয়ে গেলে ভালো লাগছে না শরীরটা, তো একটু ভাত খাবো। আর হচ্ছে ছোটোবাবু খেলা করছে, ঘুম থেকে উঠে গেছে, সার্পেটা কাঁচা হয়েছে, বাসি ঘরটার কিছু মুছা হয়নি, এখন ভাতটা মাংসটা করে রাখি। তারপরে হচ্ছে বড়োবাবু আকাশ স্কুলে যাবে, তো সে সকালে খেয়েছে, মাংস হয়েছে, খাবেই আবার। তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, তারপরে মুছামুছি করবো। কাঁচার মেন কাজটা হয়ে গেছে, কাঁচাটা হয়ে গেছে। ছোটোবাবুকে চান করানো, খাওয়ানো, মানে বিশাল কাজ বন্ধুরা, আর বিশাল চাপ আজকে, খুব জ্বালাচ্ছে ছোটোবাবু, আজকে খুব বিরক্তি করছে। তো ওর নিয়েই কাজ করছি, তখন খেলা করছে বসে বসে বাইরে। আর এখন চলো ব্লগটা স্টার্ট করি, তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো চলো বন্ধুরা, কতটা কি করেছি তোমাদেরকে দেখাই। তো এদিকে আমি রান্না তো চাপিয়ে দিয়েছি অলরেডি, মাংস কষা হয়েও এসছে, এবার জল দেবো। তার মধ্যে জল দেওয়ার পরপরই তোমাদের দাদাভাইও চলে এসছে, কারণ হচ্ছে কালকে হচ্ছে নাকি বহরমপুরে ভোট আছে সোমবার, তাই তোমার দাদাভাই মানে আমাদের বাড়ির থেকে 1 ঘন্টা লাগে ট্রেনে। তো তোমার দাদাভাই বললো আমি চান দান করছি, তারপর তো তরকারি হয়ে যাবে, আমাকে খেতে দিয়ে দাও। তো ঘরটা দেখো কি অবস্থা করে রেখেছে, এই ঘরে কি আর খেতে দেওয়া যায়? তো ঘরটাও আমি একটু যখনই ঝাঁট দিয়ে নেবো ফট করে, তারপরে খাবে, তারপরে পরে মুছবো। আর এদিকে কাঁচা হয়ে গেছে দেখো, সব মিলে ঠেলে দিয়েছি। আর রোদের মানে পাওয়ারটা অত নাই, মানে কদিন ধরে মেঘ মেঘ ওয়েদারই আছে, খুব যে পাওয়ার তা নাই। তো আমার তরকারি এবার মোটামুটি হয়েই এসছে। তো আমি হচ্ছে কি তোমার ঠিক টাইমে এসছে, তোমার দাদাভাই এত তাড়াতাড়ি আসে না, 1:30টায় চলে এসেছে। তো তার মধ্যে আমার হয়েও গেছে, অসুবিধা নাই। এবার হচ্ছে তোমার দাদাভাইকে হচ্ছে খেতেও দিয়ে দিতে পারবো, আমি জলটা দিয়ে দেবো, তাহলে তোমার দাদাভাই স্নান টান করতে করতে হয়ে যাবে। তো এদিকে তরকারি হয়ে গেছে, ঢেকে রাখা আছে দেখো। এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। কালারটা দেখো কেমন হয়েছে, কাঁচা লঙ্কা দেওয়ার জন্যে কালারটা কেমন কালো কালো। দাদাভাই খেয়ে চলে গেছে, আর বড়োবাবুকেও আকাশ স্কুলে দিয়ে চলে যাবে। তোমাদের দাদাভাই হচ্ছে বহরমপুরে কিছু মাল আনার আছে। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে চলে আসলাম এই ঘরে। আর তোমাদের দাদাভাই এক জায়গায় যাওয়ার ছিল বহরমপুরে, তো সেখানে তোমাদের দাদাভাই চলে গেল, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলো। তোমার দাদাভাই 1:30টার সময় চলে এসছে। তো আমার রান্না কড়াই তখন মাংস হচ্ছিলো। কি বাবা, ওটা দেবো? দেখো, এটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে অক্ষয় তৃতীয়া, আর এখন এটা খুলে দিতে বলছে। এটা খাবা? তুমি খাবা? তুমি খাবা? তো খাবে না, কিন্তু খুলে দিতে বলছে। তারপর হচ্ছে বড়োবাবু আর তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি কাজটা সারলাম, পুজো পাঠ দিলাম, তারপরে হচ্ছে খেলাম। আর তোমার দাদাভাই বহরমপুর চলে গেছে, মানে আমাদের বাড়ি থেকে ট্রেনে করে যাবে, 1 ঘন্টা মতো রাস্তা, 1.5 ঘন্টা মতো। কিছু মাল আনার আছে, কারণ ওখানে কালকে ভোট আছে, তো বন্ধ থাকবে, তার জন্য তোমার দাদাভাই চলে গেল। আর বড়োবাবুকে আঁকা স্কুলে নামিয়ে দিয়েছে, আনার সময় আমার দেওয়ার নিয়ে আসবে, যেহেতু তোমার দাদা আর আসবে না, ওদিক থেকে দোকান ঢুকে যাবে। তো ছোটোবাবু একবার সকালে আধা ঘন্টা মতো ঘুমিয়েছিল, 11টার দিকে আধা ঘন্টা মতো ঘুমিয়েছিল। এখন ঘুমাবে কিনা বলতে পারছি না, ঘুমাচ্ছে না। ওকেও ভাত খাইয়ে নিলাম। তো এখন একটু এই ঘরে গাগড়া দিয়েছি, মানে ভালো লাগছে না খাওয়া দাওয়া করে, একটু গাগড়া দিয়ে দুনিয়া জামা কাপড় মিলে আছে, সেগুলো সব তুলবো। কালকেকার জামাগুলো ঠিক করে শুকিয়েছিল না, সেগুলোও দিয়েছিলাম, আবার আজকে গেছি সেগুলোও আছে। তো একটু গাগড়া দিয়ে নিবি, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়ার পর আর কিছু কাজ করতে ইচ্ছা করে না। তো জামা কাপড়গুলো তুললেই হয়ে যাবে। ছোটোবাবু ঘুমিয়ে যাবে, একটু দেরি করে ঘুমাবে, 5টা সাড়ে 5টার দিকে মনে হয় ঘুমিয়ে যাবে। দুরা এখন বাজে 5টা 38, ছোটোবাবু কিছুতে ঘুমালো না, আমি এখন চুল আঁচড়াবো। ছোটোবাবুকে রেডি করে দিয়েছি, ওর দাদা চলে এসেছে, বাইরে খেলা করছে, ওর দাদার কাছে একটু দিয়ে আমি চুলটা আঁচড়িয়ে নেবো, আরও ঘুমাবে না। এই দেখো রেডি করে দিয়েছি, দেখো গেট লাগিয়ে দিচ্ছে, দেখেছো? ছোটোবাবু রেডি হয়ে গেছে। তুমি কোথায় আবার বলে দাও, কোথায় আবার বলে দাও, ধরে না, তুমি কোথায় আবার বলে দাও। তো বন্ধুরা, এখন বাজে 7টা 19, ছোটোবাবু ঘুমালো না, আর বড়োবাবুকে মাস্টার এসছে পড়াতে। তো হচ্ছে আমরা যাচ্ছি একটু পালের বাড়ি বলে, তাই তো, যেখানে মাটির সব জিনিসপত্র বিক্রি করে পাড়াতে সামনেই। তো ওখানে যাচ্ছি হচ্ছে, আমার একটা ইচ্ছা হচ্ছে, আমি ফ্রিজের জল খেতে পারি না, ঠান্ডা জল, তার জন্য আমার ইচ্ছা হচ্ছে একটা মাটির কলসি, যেটা হচ্ছে ওর মধ্যে নল লাগানো থাকে, তো ওর মধ্যে 20 লিটারের জল ঢেলে, মানে ঢপগুলা ঢেলে, তারপরে নল থেকে জলটা বেরোবে, ঠান্ডা ঠান্ডা জলটা খাবো। তো ছোটো বাবু ঘুমায়নি, আমি যাচ্ছি মৌসুমিকে নিয়ে, মানে আমাদের পাশে বাড়ি মৌসুমিকে নিয়ে যাচ্ছি। এই যে ছোটোবাবু লজ্জা পেয়ে যায়, মৌসুমি খুব লজ্জা পাই, চলে গেল দেখো।
তো চলো বন্ধুরা, এই কুর্তিটা পরে নিয়েছি, আমি শুধু ওড়নাটা নিব আর বেরিয়ে পড়বো ছোটোবাবুকে নিয়ে। বড়বাবুকে পড়াচ্ছে, যাবো আর আসবো, বেশি দেরি করবো না। আর ছোটোবাবুর ঘুমের টাইম হয়ে গেছে, ঘুম চলে আসছে, টাইম না মানে আজকে যেহেতু দুপুরে ঘুমায়নি তাই ঘুমের ঝুলো চলে আসছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, চলো যাই ফটাফট। কত আনন্দ সুরে যাচ্ছি আমরা, যে একটা মাটির কলসি নিব বলে কত আনন্দতে যাচ্ছি ওদের বাড়িতে। কিন্তু আনন্দটা আমার একটু পরেই লস হয়ে যাবে, কারণ তোমরা দেখতেই পাবে ওদের বাড়িতে ঢোকার পর এই কলসিগুলো দেখে আমার পছন্দ হচ্ছিলো না, কারণ আমি ছোটো সাইজ চাইছিলাম কিন্তু এটা বড় সাইজ হয়ে গেল। ছোটো সাইজ নাই বলছে, এখন বলছে এই সাইজটাই চলছে। তো এই মটকাটা 300 টাকা মতো দাম নিল, 300 টাকা বলেছিল, 290 টাকা নিল, 10 টাকা কমালো। কত বড়, পড়ে না যায়, পড়ে গেলে কিন্তু ফটাস হয়ে যাবে। আর মৌসুমি দেখো কেমন পালাচ্ছে, আমাকে ফাঁকি দিয়ে দিয়ে মৌসুমি পালাচ্ছে। তারপরে এটাকে নিয়ে আমি কলতলায় ধোয়ার জন্য নিয়ে আসলাম। তো দেখো খারাপ, এক ভর্তি জল পড়ার পর দেখছি এই দেখো ফুটোটা দেখতে পাবে, এই দেখো ফুটোটা। তো এই ফুটোটা থেকে জল পড়ছে, তো মনটা খারাপ হয়ে গেল যে একটা মাটির জিনিস নিয়ে আসলাম, তার উপরেও যদি জল মানে মনে হলো আমার কপালটাই ফুটো, কপালটাই আমার খারাপ। নাহলে এত সুন্দর জিনিসটা নিয়ে আসার পর জিনিসটা ফুটো বেরিয়ে গেল, তো খুব খারাপ লাগলো মনটা। যে আবার যেতে হবে পাল্টাতে, নাহলে যদি আবার পরে না পাল্টিয়ে দেয়। 8:30 বেজে গেল বন্ধুরা, আসলাম গেলাম, আসলাম আর গেলাম, টোটো ভাড়াও গেল, আসলাম আর গেলাম। আসার সময় হেঁটে এসেছি, কিন্তু এসে দেখি জল লিটার দিয়ে যখন ধুচ্ছি তখন খারাপ কপাল বশত ফুটো বেরিয়ে গেল। দেখালাম তোমাদেরকে, দেখবা ফুটো থেকে একটু জল পড়ছে। তো ওই ফুটোটা বেরিয়ে গেল, কারণ ভাবলাম পরে নিয়ে যাবো, কিন্তু দেখলাম না, সঙ্গে সঙ্গে না নিয়ে গেলে ফিরত নাও দিতে পারে। তো আবার সঙ্গে সঙ্গে টোটোতে করে গেছি, আমার ছেলেকে নিয়ে গেলাম, তখন বড় ছেলেকে নিয়ে গেলাম, তখন ওর ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে গেলাম। আর ছোটো বাবুকে রেখে গেছিলাম মৌসুমির কাছে, মানে আমাদের পাশে বাড়ি বউটার কাছে। তো এসে এই যে এই জায়গাটা রাখলাম, ওই ঘরে একটা আছে, তো আমি আপাতত এই ঘরে একটা রাখলাম। তো কেমন হয়েছে জানিও। আসছি, হাঁপিয়ে গেছি, বিশাল হাঁপিয়ে গেছি, আর পারছি না। ওই মাটি হাঁড়িটা নিয়ে বিশাল হাঁপিয়ে গেছি। 20 থেকে 22 লিটার পর্যন্ত জল যাবে ওর মধ্যে। 22 লিটার না তো, হ্যাঁ হ্যাঁ ওরকমই বললো, 24-25 লিটার জল যাবে। তো একটা 20 লিটারের ঢপ অলরেডি ঢেলে দিয়েছি, আবার একটা 20 লিটারের ঢপ ওর মধ্যে ঢাললাম। তো চলো বন্ধুরা পরে আসছি, বিশাল হাঁপিয়ে গেছি। দেখো সর্বনাশ হয়ে যেত আর একটু হলেই, ছোটোবাবু যদি পা দিয়ে দিত তাহলে কত বড় সর্বনাশ হতো। বাড়ির দুয়ারের সামনে একদম এই কাঁকড়া বিচ্ছাটা, মানে সত্যি কথা বলতে একবারে এতটা ভয় পেয়ে গেছি দেখে, মনে হচ্ছে যে আমার পা পড়লে কী অবস্থা হলো, ওটাই ভাবছি। তো এটাকে বাইরে ছেড়ে দিয়ে আসা হলো, আমি আর বড়বাবু গিয়ে ছেড়ে দিয়ে আসলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো, আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও বন্ধুরা। তো টাটা, বাই বাই বন্ধুরা, গুড নাইট। আর দেখেই কেমন ভয় ভয় লাগছে, গা শিরশির শিরশির করছে, দেখে এটাকে আমার বিশাল ভয় লাগছে।